من الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد যাদের জবান আছে সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين সকলেই জবান করে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন রিভাব আস্তাগফিরুল্লাহ ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد জবান খুলে বালাগাল মাউলা বিকামালিহি حسنت جميع خصاله आसमान ज़मीन लौह कलम जिसने बनाया आसमान ज़मीन लौह कलम जिसने बनाया उस रत के इबादत के लिए हमको भेजाया उस जत के इबादत के लिए हमको भेजाया सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपनी शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
बाजार से गुजर हो खरीदार नहीं हो बलगल मौला बिकमालिही কোন একদিন আল্লাহু আকবার এ দেশের আকাশে আল্লাহু আকবার কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না সেদিন আর রবে না হাহাকার আল্লাহু আকবার ওয়ান্নাই জুলুম বিচার সেদিন আর রবে না হাহাকার ওয়ান্নাই জুলুম বিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না সম্পদের মহে পথে ঘাটে খুন আর রাহাজানি হবে না ঠিক না সেই দিন নয় বেশি দূরে সেই দিন নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সকলে বলে আল্লাহুম্মা আমিন বেশটা কমান বেশ বেশি হয়েছে রিভাব দেন আওয়াজটুকু শোনা কিশোরগঞ্জ বাজার ডেকোরেটর শ্রমিক সংগঠনের উদ্যোগে অত্র এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি হযরত মাওলানা খোরশেদ আলম সাহেব সুপার পলাশিহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা আল্লাহ পাক হযরতকে দিনের পথে দিনের দাঈ হিসেবে কবুল আর মঞ্জুর করেন হায়াতে বরকত দান করেন বলে আমিন মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা পিতৃতুল্য মুরব্বী বাবারা সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা
স্কুল মাদ্রাসার কচি কাচারা পদ্মার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা বড় সরলা মা বোনেরা, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি লেগে যায়। আমরা যারা খুশি হলাম, যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে খুশি হওয়ার মতো সৌভাগ্য নসিব করলেন, আমরাও ওই মালিককে খুশি করার নিয়তে জবান খুলে আওয়াজ করে কৃপণতা না করে সকলে একসঙ্গে একযোগে শুকরিয়া টান বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন শুনতে সে একজন জবান বন্ধ রাখবো না, রাখবার জোরে সরে আলহামদুলিল্লাহ। নবীজির উপরে একবার মহব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? এই জমিন কার? এই জমিন আইন চলবে কার? ঘুমানোর সময় নাম নেব কার? বউকে পিটানোর সময় নাম নেব কার? বউ পিটানোর সময় আল্লাহর নাম কেন? বউ পিটান কি সুন্নাত? ময়মনসিংহের মানুষ তো বউ পিটায় না, কি বলেন? পিটায় তো বলেন বউ পিটানো ভালো কাজ না মন্দ কাজ? যারা বলে না তারা কিন্তু পিটানোর গ্রুপে। জোরে বলেন ভালো কাজ না মন্দ কাজ? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই মুমিন, কোনো সন্দেহ আছে? তাহলে বলেন যারা মুমিন তারা কখনো মন্দ কাজ করতে পারে? আমরা যেহেতু মুমিন, এই বদ অভ্যাস মন্দ অভ্যাস কারো ভিতরে যদি থাকে, আজকে থেকে নিয়ত করি যে এই কিশোরগঞ্জ বাজার ডেকোরেটর শ্রমিক সংগঠনের মাহফিল থেকে আজকে থেকে নিয়ত করলাম জীবনে আর আমি মুমিনের দ্বারা যেন এই মন্দ কাজ সংগঠিত না হয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। রাতটা আসলে অনেক গভীর, 11:30। আমার একটা অভ্যাস 12টা পর্যন্ত আলোচনা করা। আমি এনাদেরকেও বলেছিলাম কয়টায় বয়ান, বলছে 10টা থেকে 10:30। দাওয়াত নেওয়ার সময় বলছে, আজকে আসার সময় বলছে, কিন্তু দিছে এখন 11:30। কয়টা? হাতের সময় অল্প, অল্প সময়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আমাকেও বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন। আবদার করছেন সর্বোচ্চ 12:30 পর্যন্ত, 1 ঘন্টা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা দেব ইনশাআল্লাহ। মালিক শেষ অবধি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বয়ানগুলো শুনে আমলে জিন্দেগিতে পরিণত করার নিয়তে আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন বলে আমিন। আসুন, যেহেতু সময় কম, আমি সরাসরি আলোচনায় ঢুকছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে হতে একটি সূরা, সূরা বুরুজের প্রথম অংশের কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতগুলোকে সামনে রেখে তাফসীর কেন্দ্রিক কোরআন থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মালিক আমাকে তৌফিক দান করেন বলে আমিন। সূরার নাম সূরা বুরুজ। আল্লাহ পাক কোরআনুল কারীম যখন নাজিল করেছেন, কখনো আয়াত আকারে, কখনো সূরা আকারে। আমাদেরকে একটু প্রেক্ষাপট জানতে হবে, আল্লাহ তাআলা এই সূরা বুরুজ কেন নাজিল করলেন। আসল প্রেক্ষাপটটা অনেক লম্বা, আমি একটু সংক্ষেপে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা যেই যুগে নবীজিকে পাঠিয়েছেন, ওই যুগটা ছিল অন্ধকার যুগ। যেই যুগের মানুষ এমন কোনো অন্যায়, এমন কোনো জুলুম, নির্যাতন, অবিচার, অনাচার, পাপাচার, এমন কোনো জঘন্য কাজ ছিল না যা ওই যুগের মানুষেরা করত না। আল্লাহর নবী যখন বুঝমান হলেন, বুঝ হওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সমাজের প্রত্যেকটা মানুষ পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী চিন্তিত হয়ে বললেন এবং কাজে লেগে গেলেন যে যেভাবেই হোক এই মানুষদেরকে পাপের সাগর থেকে উত্তোলন করে অন্যায়ের রাস্তা থেকে তাদেরকে বের করে আলোর রাস্তায়, ন্যায়ের রাস্তায় নিয়ে আসার জন্য নবীজি কাজ শুরু করলেন। বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স পর্যন্ত। কত বছর? সবাই বলেন কত বছর? বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স পর্যন্ত নবীজি সমাজ থেকে অন্যায়গুলোকে মুছে ফেলার জন্য চেষ্টা করেছেন, কিন্তু নবীজি সফল হতে পারে নাই। 17 বছর বয়সে গিয়া আল্লাহ নবী দেখলেন সমাজ থেকে একটা অন্যায়কে দূর করতে হলে একা একাই সম্ভব হয় না।
কয়েকজন মিলে যদি দায়িত্ব নেওয়া যায়, সমাজ থেকে একটা অন্যায় অনাচারকে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া সম্ভব হয়, ঠিক না? তখন নবীজি একটা সংগঠন করেছেন, এই সংগঠনের নাম আমরা সবাই জানি হিলফুল ফুজুল। এই সংগঠনের মাধ্যমে নবীজি 17 বছর বয়স থেকে দ্বিতীয় ধাপে 40 বছর বয়স পর্যন্ত এই সমাজ থেকে অন্যায় অনাচার পাপাচার গুলোকে মিটায়া দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু নবীজি দ্বিতীয় ধাপেও সফল হতে পারে। একটু আশ্চর্যের বিষয়, ঠিক না? আল্লাহর নবী চিন্তিত হয়ে হেরা গুহার মধ্যে পেরেশান অবস্থায় পড়ে আছেন, চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন। আল্লাহ তাআলা ওই হেরা গুহার মধ্যে নবীজির সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম নাযিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আইহা চিনেন না আপনারা? আপনাদের এলাকা আমার খুব মহব্বত। আরেক ঘন্টা পরে বলতে আমার আওয়াজ শোনা যায়? আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ নোমান, আমরা দোয়া করি আল্লাহ পাক আমার এই স্নেহের ভাইকে দিনের পথে যেন কবুল করেন, বলেন আমিন। আমার অনেক আদরের, অনেক মহব্বতের, আমার সাথে 2-3 বছর থেকে ভালো সম্পর্ক, একসাথে দেখা সাক্ষাৎ হয় না, এবছর হয়ে গেল। আপনার কণ্ঠ শুনে চলে আসছে। আল্লাহ পাক ভাইকে যেন কবুল করেন, বলেন আমিন। আপনাদের ময়মনসিংহে সারা বাংলাদেশে যত আলেম, আমার মনে হয় যে 64টা জেলা যত 63টা জেলা যত আলেম আছে, আর এই ময়মনসিংহ জেলা যত আলেম আছে, সমান সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ময়মনসিংহ এমন একটা জায়গা, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা না আসলেও মাহফিল হয়ে যায়, কথা পায় না, ঠিক না বলেন? কারণ আমি মনে করি আমার সামনে অনেক আলেমকে আমি দেখতে পাচ্ছি, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু অনেক আলেম নিচে বসে বয়ান শুনতেছে। ময়মনসিংহ আসলে অন্য কিছু হোক বা না হোক, আলেমদের একটা মিলন মেলা হয়ে যায়, যেখানে বক্তারা বসেন সেখানেও আলেম, বয়ান স্টেজে উঠলে সেখানেও আলেম, সামনে যারা শ্রোতা বসে থাকে সেখানেও আলেম, আর আলেমদের মাঝে আলেমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক না? যাক, দোয়া করবেন সবাই আল্লাহ তাআলা যেন যারা আলেম ওলামা, যারা দ্বীনের রাহবার, যারা ইলমের কথা বলে, ইলম সন্ধান করে, ইলম পিপাসু, আল্লাহ পাক সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে দ্বিতীয় ধাপে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করছেন, কিন্তু সমাজ থেকে একটা গুনাহ মুছে ফেলতে পারে নাই। হেরা গুহার মধ্যে নবীজি চিন্তিত ছিলেন। আল্লাহ তাআলা নবীজির সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে জিবরাইলের মাধ্যমে কি পাঠিয়েছেন? কোরআন পাঠিয়েছেন। এখন আল্লাহ তাআলা নবীজিকে বলেন, দোস্ত, এতদিন তো সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য নিজের মতো করে চেষ্টা করেছেন, দ্বিতীয় ধাপেও সাংগঠনিকভাবে চেষ্টা করেছেন। এখন আমি আল্লাহ যে কোরআন দিলাম, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এখন এই কোরআনই দাওয়াতি কার্যক্রম চালু করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটাই কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ফাযাক্কির, এরে আমার দোস্ত, এরে আমার হাবিব, আপনি বয়ান করুন, নসিহত করুন। তবে বয়ান নসিহত যেটা আপনি করবেন ওইটা যেন হয় বিল কোরআন, আমি আল্লাহর কোরআন দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াবাসী,
আল্লাহর নবী 40 বছর বয়সে কোরআন পাওয়ার পরে কোরআন দিয়া দাওয়াতি কার্যক্রম চালু করলেন। 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত মাঝখানের 23 বছরে ধাপে ধাপে আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআন নাজিল করেছেন। আর মাঝখানের 23 বছরে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবী কোরআন প্রতিষ্ঠা করেছেন, যার বদৌলতে ওই অন্ধকার সমাজ থেকে সমস্ত অন্ধকারকে দূর করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজটাকে আলোকিত সমাজ বানায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, বলেন তো আমাদের বাংলাদেশে মাহফিল কম না বেশি? আরো জোরে, কম না বেশি? মসজিদ কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? তাবলীগ জামাতের মেহনত কম না বেশি? পীরের দরবার কম না বেশি? এই যে বেশি বলেছেন, এবারের প্রশ্নের জবাব ডাবল হওয়া চাই। ও ময়মনসিংহের মানুষ, একটু আওয়াজ দিয়ে বলেন, বর্তমানে আমাদের বাংলাদেশে গুনাহ কম না বেশি? মাহফিল বেশি, গুনাহ কমার কথা ছিল না বাড়ার কথা? মাদ্রাসা বেশি, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওলামায়ে কেরামের সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি। তার মানে এক কথায় দ্বীনি মেহনত বেশি। দ্বীনি মেহনত যদি বেশি হয়, গুনাহ তো কমার কথা ছিল। গুনাহ তো কমই না, বরং দিন যত যায় নিত্য নতুন গুনাহ আরো আবিষ্কার হয়। ঠিক না বলে? সাউন্ডটা মজা পাইতেছি না, সাউন্ডটা ঠিক করে না বাবা। সাউন্ডটা কেমন জানি ঠিক করো, তোমাদের ডেকোরেটর তোমরা সাউন্ডটা একের করো। তাহলে বলেন, দ্বীনি মেহনত যদি বেশি হয়, সাউন্ড বাড়ান বাড়ান, দ্বীনি মেহনত যদি বেশি হয়, গুনাহ কি কমার কথা না বাড়ার কথা? বলেন বলেন, বাড়ার কথা না কমার কথা? মাহফিল শুনে মানুষ গুনাহ করার জন্য না ছাড়ার জন্য? তাহলে মাহফিল বেশি হচ্ছে, গুনাহও বেশি হচ্ছে। মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, দ্বীনি মেহনত বেশি, গুনাহ বেশি না কম? তাহলে দ্বীনি মেহনত দিয়ে লাভ কি? এমন প্রশ্ন হতে পারে, তাহলে মাহফিল দিয়ে লাভ কি? মাহফিল শুনতেছে, গুনাহ তো কমতেছে না সমাজ থেকে। এক গ্রামে 10টা মাহফিল হয়, এক গ্রামে 20টা মাহফিল হয়, এরকম গ্রামও আছে। তাহলে এত মাহফিল হচ্ছে, গুনাহ তো কমতেছে না, তাহলে মাহফিল দিয়ে লাভ? লাভ আছে, ক্ষতি নেই। লাভ কি? আর মুসলমান ইমানদার আল্লাহর বালাম, অনেক যুবক আগে মুখে দাড়ি ছিল না, বয়ান শুনে শুনে অনেক যুবক মুখের মধ্যে দাড়ি রেখেছে। ঠিক না বলে? অনেক মুসলমান আগে নামাজ পড়তো না, বয়ান শুনে শুনে নামাজ ধরেছে। অনেক বেপরদা নারী আগে পর্দা করতো না, বয়ান শুনে শুনে পর্দা করা শুরু করেছে। কিন্তু আমি কি জন্য এই কথা বললাম? এই কথা বলার কারণ হলো, এই মাহফিল দিয়া, মাদ্রাসা দিয়া, মসজিদ দিয়া এই বাংলাদেশে যে গুনাহগুলো আছে ছিল, আজও পর্যন্ত একটা গুনাহ আমরা সমাজ থেকে মুছে ফেলতে পারি নাই। 1 লক্ষ টাকা পুরস্কার আমি আবু রাফি সিদ্দিকী ঘোষণা দিলাম। একজন দাঁড়ায়া যদি বলতে পারেন, হুজুর এই গুনাহটা 1 বছর আগে বাংলাদেশে ছিল, এখন আর নাই, এমন একটা গুনাহ কেউ কি আছেন দেখাতে পারবেন? যে একটা গুনাহ আগে হুজুর এটা ছিল, এখন আর নাই। মোছে তো মোছে নাই, বরং ওইটার আন্ডা বাচ্চা কয়েক হাজার দিয়েছে। ঠিক না? তাহলে কেন আমাদের সমাজ থেকে গুনাহ কমে না? কি এর কারণ? দুনিয়ার মুসলমান বাবাজির আমার ক্ষুদ্র জ্ঞানে ধরা পড়েছে। কারণ হলো 6টা। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন কারণ কয়টা? 1 নম্বর, আমরা মুসলমান কোরআন পড়তে পারি না। 2 নম্বর, যারা পারি তারা ভুলভাল পারি, সঠিকভাবে শুদ্ধভাবে পারি না।
যারা একটু ভুলভাল পারি তারাও কোরআন তেলাওয়াত করে না। জোরে বলেন ঠিক না? 3 নম্বর হলো আমরা মুসলমান, আল্লাহর কোরআন আমাদের মুখস্থ নাই। এই জায়গার মধ্যে অনেক মুসল্লি এমন আছে 30 বছর 40 বছর মসজিদে গিয়ে নামাজ পড়ে, 40 বছরের নামাজি আজ পর্যন্ত 40 বছরে সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে। জোরে কোন ঠিক না? 30 বছর 40 বছর নামাজ পড়ে কোরআন মুখস্থ নাই। কোরআন মুখস্থর কথা বলি নাই, নামাজের জন্য 5টা সূরা দোয়া দরুদ যা লাগে আজকে মুসলমান নামাজি হওয়ার পরেও সেগুলো মুখস্থ নাই। এগুলো মুখস্থ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলি আমি। 4 নম্বর কোরআন আমরা বোঝার চেষ্টা করি না। 5 নম্বরের কারণ দুনিয়ার মুসলমান কোরআন দিয়ে আমরা আমল করি না। 6 নম্বরের কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার জন্য মুসলমানরা আন্দোলন করতে চায় না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য প্রতিষ্ঠার জন্য প্রত্যেক মুসলমানের আন্দোলন করা ফরজ। কথা বলতে হবে ঠিক না? আন্দোলন তো করি না, অনেক নামধারী মুসলমান এমন আছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের কথা যারা বলে, ইসলামী হুকুমতের কথা যারা বলে, কোরআনের পথে তাওহীদের পথে কালেমার পতাকার ছায়া তলে যারা আহ্বান করে, কিছু নামধারী মুসলমান নামের মুনাফিকেরা নাস্তিকদের পক্ষ অবলম্বন করে আল্লাহর দ্বীনের পথে সৈনিকদের বিরুদ্ধে অবস্থান করে। ঠিক না বল? আল্লাহু আকবার। ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। তাকবীর, আল্লাহু আকবার। বাইরামা হ্যাঁ বসেন। হ্যাঁ, ঈমানের পাওয়ার আছে, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। মুক্তিযুদ্ধ করা লাগবে ইসলামী হুকুমত কায়েমের জন্য। কথা কয় না? আরো জোরে বলে। পাগল হতে পারার কথা ঠিক আছে, প্রয়োজনে যুদ্ধ আর একবার হবে। যুদ্ধ হয়েছে, সামনের যুদ্ধ, সামনের বিপ্লব হবে, ইসলামী বিপ্লব। কথা বলতে হবে ঠিক না? মুসলমানরা জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দেব, ঠিক না? জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দেব, ঠিক না বলেন? আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের পথে কবুল করেন। এর বসান, হ্যাঁ বসেন ভাইয়েরা আমার, খেয়াল করেন তো। আসেন, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা বিভিন্ন গুনায় জর্জরিত এখন সমাজ, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম তারা করতেন নেকির প্রতিযোগিতা, আর বর্তমানের মুসলমানরা করে গুনার প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি করতেন? নেকের প্রতিযোগিতা করতেন, আর আমরা গুনার প্রতিযোগিতা করি। কে কার থেকে বেশি আরেকজনকে ঠকাইতে পারে, কে কার থেকে বেশি আরেকজনের সাথে বাটপাড়ি করতে পারে, সিলেরি করতে পারে, কে কার থেকে বেশি সুদ খাইতে পারে, কে কার থেকে বেশি ঘুষ খাইতে পারে। এক কথায় আমরা মুসলমানরা এখন জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। আল্লাহ পাক গুনাহকে গুনাহ মনে করার তৌফিক আমাদের দান করেন, গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে আসুন, আমি বোঝাতে চাইলাম আল্লাহর নবী 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন সমাজ থেকে গুনাহগুলো মিটাইয়া দেওয়ার জন্য, কিন্তু একটা গুনাহও নবীজি মুছে ফেলতে পারে নাই। ওই সমাজ থেকে গুনাহগুলো মুছে গেছে তখন আল্লাহর নবী ওই সমাজে কোরআন প্রতিষ্ঠা করেছে যখন। কথা বলেন ঠিক না? তাহলে আজও বাংলাদেশে আজকের এই 26 ফেব্রুয়ারি 2025 আজও যদি আমরা বাংলাদেশে
কোরআন বিজয় করতে পারি, আকিমুদ্দিন, দিন কায়েম করতে পারি, তাহলে আজও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশ থেকেও সমস্ত অন্যায়, অনাচার, দুর্নীতি, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, খুন, খুন, হত্যা, ধর্ষণ যত অন্যায় আছে সমস্ত অন্যায়কে মিটাইয়া দিয়া দানবতার পরিবর্তে আল্লাহ পাক আজও বাংলাদেশে মানবতা প্রতিষ্ঠা করে দিতে পারে। কথা বলেন, ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান 1971 সাল থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশ মানুষের বানানো নীতিমালা দিয়া, মানুষের বানানো মতাদর্শ দিয়া, আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ দিয়া এই বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এক সরকার যায় আর এক সরকার আসে, এক নেতা যায় আর এক নেতা আসে, সবাই শান্তির স্লোগান দিচ্ছে, কিন্তু আজও পর্যন্ত 1971 সাল থেকে বাংলার মানুষের কপালে শান্তি জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বৈষম্য দূর করতে চাই। দুনিয়ার মুসলমান মানুষে ভেদাভেদ নাই, বৈষম্য সবাই আমরা দূর করার জন্য আন্দোলন করছি। শুনে রাখো মুসলিম জনতা, তাওহীদি জনতা, এই বাংলাদেশে আমরা যদি নিম্ন শ্রেণীর একজন মানুষ থেকে শুরু করে এক কথায় কাজের বুয়া, রিকশাওয়ালা, চারাল মারাল, মুতিমেসর থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার যদি আমরা বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই, মানুষের বানানো নীতিমালা দিয়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সম্ভব হবে না। সম্ভব হবে তখন বাংলার জমিনে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে যখন। ঠিক না বলেন? আমরা সকলেই এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক চাই কি চাই না? এই বাংলাদেশটা কোরআন দিয়া পরিচালিত হোক চাই কি চাই না? আপনি যদি মনে করেন যে আমি মুসলমান কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা যদি দিল থেকে চাইতে না পারে, আপনি যে ঈমানের দাবি করেন ওই ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। যেখানে থাকবে না অনাচার, হবে না দুর্নীতি অবিচার, যেখানে থাকবে না অনাচার, হবে না অন্যায় অবিচার, এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা রাষ্ট্র চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। আগামীর দেশ হবে ইসলামী দেশ, মুসলিম এক হও ভুলে বিদেশ। ঠিক কিনা? আগামীর দেশ হবে ইসলামী দেশ, মুসলিম এক হও ভুলে বিদেশ। কোরআনের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। ঠিক না? আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। আসেন ভাইয়ের, আমার লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নবীর হাতে হাত রেখে বিধর্মীরা, মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু হলেন। ঠিক না? আর যখনই কিছু মুশরিকেরা, বেঈমানেরা নবীজির হাতে হাত রেখে মুসলমান হওয়া শুরু হয়েছে, তখনই আবু জেহেলের মাথা খারাপ হয়েছে। কারণ যখনই ইসলামের জোয়ার দেখা যায়, বিজয়ের লক্ষণ দেখা যায়, ঠিক তখনই জালেমদের মাথা খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? সাউন্ডটা কেমন জানি হয়ে যায়, একটু বলবো না? সাউন্ডটা ঠিক করো, এই কেমন হয়ে গেছে, গলা টান দিচ্ছে। যখনই ইসলামের বিজয়ের লক্ষণ দেখা যায়, ঠিক তখনই জালেমদের কি হয়? মাথা খারাপ হয়। তো যারাই নবীজির হাতে হাত রেখে মুসলমান হচ্ছিলেন, তাদেরকেই আবু জেহেল নানা রকম ভাবে নির্যাতন করা শুরু করেছিল। ঠিক সেই সময় আল্লাহ তাআলা সূরা বুরুজ নবীজির কাছে নাজিল করে নবীজির মাধ্যমে নির্যাতিত মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন যে পয়গম্বর, আপনি ওই নির্যাতিত মুসলমানদেরকে জানিয়ে দেন যারা ঈমান এনেছে, ঈমান আনার
কারণ নির্যাতনের শিকার হতে হচ্ছে, তারা যদি নির্যাতন সহ্য করে ঈমানের পথে অবিচল থাকতে পারে, আমি আল্লাহ তাদেরকে সান্ত্বনার বাণী জান্নাতের সুসংবাদ পৌঁছে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা কাফের বেঈমান, যারা মুশরিক, তাদের জন্য সতর্কতার বাণী পৌঁছে দেন, তারা যদি তওবা না করে তাদের জন্য জাহান্নামের হুঁশিয়ারি। বলি নাউজুবিল্লাহ। এবার আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই সান্ত্বনার বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাকের কোরআন থেকে সূরা বুরুজ তেলাওয়াত করে এই সূরা বুরুজের কথাগুলো জানিয়ে দিচ্ছেন। এই সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক 4টা কসম করেছেন। কয়টা? সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, তাই না? সাউন্ড কমাবে না? সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড অফ করতে কইলো, অফ করতে কইলো, এনে কাছে শোনা সমস্যা হয়। বক্সে সাউন্ড, বক্সে দিকে, বক্স আমার দিকে আসেন। সূরা বুরুজের মধ্যে আল্লাহ কসম করেছেন 4টা। কয়টা? আরো জোরে, জোরসে বলেন। 4টা কসমের পরে আল্লাহ কথা বলেছেন একটা। কয়টা? কসম কয়টা? কথা কয়টা? তাহলে একটা কথা বলার জন্য 4টা কসম। কথাটা দামি, দামি না কম দামি? আল্লাহ পাক কোনো কথা বলার জন্য কসম করার প্রয়োজন হয় না, কারণ মুমিন আল্লাহ কসম করে বললেও সেটা বিশ্বাস করে, কসম করে না বললেও সেটা বিশ্বাস করে। কাফের বেঈমানেরা বিশ্বাস করলেও না করলেও, দুনিয়ার মানুষ কোনটা বিশ্বাস করলেও না করলেও, আল্লাহ যেটা কসম করে বলছেন, কসম না করে বলছেন, আল্লাহর কথা সব সত্য। ঠিক না বলেন? 4টা কসম করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী শোনায় দেয়। দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, 1 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। ও দুনিয়াবাসী, 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারকা দ্বারা, চন্দ্র দ্বারা, সূর্য দ্বারা সুসজ্জিত আকাশের কসম। সংক্ষেপে 1 নম্বর হলো আকাশের কসম। 2 নম্বরে মালিক বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া শাহিদিন ওয়া মাস, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলামেরা, 3 নম্বর আল্লাহ বলেন শাহিদের কসম। 4 নম্বর হলো মাশহুদের কসম। শাহিদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন শাহিদ মানে হলো জুমার দিনের কসম, মাশহুদ মানে হলো আরাফার দিনের কসম। কসম হলো কয়টা? 4টা কসম করার পরে আল্লাহ এখন একটা কথা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হবে তারা গর্ত খনন করেছিল যারা। নিশ্চয়ই ধ্বংস হবে তারা গর্ত খনন করেছিল যারা। কারা গর্ত খনন করেছিল? সংক্ষেপ ভাবে একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজ নাযিল করেছেন। এই সূরা বুরুজের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা নিয়ে আসছেন। প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা পাবেন। কি সেই ঘটনা? আল্লাহর নবী বলেন যে এই সাহাবীরা শোনো, আজ থেকে 90 বছর আগের একটা ঘটনা। কত বছর? 90 বছর আগের ঘটনা। কি সেই ঘটনা? বলে 90 বছর আগে একজন জালেম বাদশা ছিল। কি বাদশা? জালেম বাদশা। জালেম বাদশা তো আমরা দেখি নাই। জালেম সরকারের একটা চিহ্ন হলো, জালেম সরকারের একটা চিহ্ন। কি চিহ্ন? বলে জালেম সরকার তাকে বলা হয় দেশের জনগণ যাকে চায় না, কিন্তু জনগণের মাথার মধ্যে নল ঠেকিয়ে বছরের পর বছর যে ক্ষমতায় জোর করে থাকে, সেই জালেম সরকার। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? আসেন তো, ওই জালেম সরকারের নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। কেমন জালেম ছিল? বলে সে রাজ্যের জনগণকে ডেকে এনে বলতো আমাকে সেজদা করো, আমাকে রব হিসাবে মানো। বলে নাউজুবিল্লাহ।
যারা সেজদা করত তাদেরকে ছেড়ে দিত, রব হিসাবে মানত তাদেরকে ছেড়ে দিত, আর যারা রব হিসাবে মানত না, যারা সেজদা করত না, ওই জালেম বাদশা তাদেরকে হত্যা করে ফেলতো। বলে নাউজুবিল্লাহ। বিগত দিনে যারা ওলামায়ে কেরাম ময়দানে কথা বলেছে, তাদেরকে অফার দিয়েছে, ডিরেকশন দিয়েছে, এইভাবে বয়ান না, এইভাবে বয়ান করা লাগবে। কথা বল না, ঠিক না? না ঠিক? কথা যদি শুনছে ছেড়ে দিয়েছে, অব্যাহতি দিয়েছে, আর কিছু বলে নাই। কিন্তু যারা তাদের ডিরেকশনকে অমান্য করে আল্লাহর জমিন আল্লাহর ডিরেকশন অনুযায়ী হক কথা ময়দানে বুক ফুলে বলেছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়া বছরের পর বছর জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে। কথা বলেন না, ঠিক কেন? আমি তো ছোট মানুষ, আমার নামে একটা দিয়েছিল ককটেল মামলা। কি মামলা? ককটেল মামলা। আমরা 17 জন ছিলাম, 17 জনের নাম ওলামা পরিষদের সেক্রেটারি ছিলাম আমি। সভাপতি সাহেবকে বললাম যে আপনি তো 1 নম্বর আসামি ভাই, একটু বলেন না ককটেল কি। তা আমাকে বলতেছে যে হুজুর আপনি ককটেল মারছেন, আপনি জানেন না। এরকম এই এলাকায় হয়েছে না? হয় নাই? আর জোরে বলেন। এক মাঘের শীত যায় না, ঠিক কিনা বলেন? আপনি আজকে একজনকে জুলুম করবেন, নির্যাতন করবেন, এই জুলুম নির্যাতনের শিকার আপনিও একদিন হবেন। এটাই বাস্তবতা। আপনি যে কোনো দল করেন, সমস্যা নেই। আপনি যেমন কর্ম করবেন আপনি তেমন ফল পাবেন। হ্যাঁ, যারা দোষী তাদের বিচার হোক, এটা যে কোনো দলেরই লোক হোক, আমরা এটা চাই, ঠিক কিনা বলেন? আমরা কোন নেতার বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে বয়ান করি না। আমাদের কথা হলো নেতার পক্ষে আমি মুসলিম হিসেবে থাকবো ততক্ষণ, নেতা মসজিদ মাদ্রাসা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবে যতক্ষণ। তারা বলেন ঠিক কিনা? আমি আমার মা বাবা ভাই বোনকে সাপোর্ট করতে থাকবো ততক্ষণ, তারা আমার আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে থাকবে ততক্ষণ, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আমার মা বাবার বিরুদ্ধেও যেতে এক চুল পরিমাণ পিছপা হব না, আমার মা বাবাও যদি কোরআনের বিরুদ্ধে যায়। কথা বলেন, কথা বলেন, ঠিক না? ঠিক দুনিয়ার মুসলমান। তাহলে নেতা অত বহুত দূর কি বাত হয়? যারা মুসলিম, যারা মুসলমান, যারা ঈমান লালন করে, যে কোনো দলের যে কোনো নেতা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বললে আমি মুসলিম হিসেবে ওই নেতাকে সাইজ করতেও দেরি করব না। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ পাক যারা এই দেশকে নিয়ে চিন্তা করে, যারা দলীয়ভাবে বিভিন্ন মার্কা নিয়ে ইলেকশন করে, যারা দেশের চিন্তা করে, আমি বলি আল্লাহ তাদের অন্তরে দ্বীনের বুঝ ঢুকাইয়া দেন। বলেন আমি জনগণের পক্ষে, মাদ্রাসা মসজিদের পক্ষে, ইসলামের পক্ষে তাদেরকে কাজ করার তৌফিক দান করেন। বলেন আমি। আসেন তো, ওই জালেম বাদশা যারা কথা শুনতো না তাদেরকে মেরে ফেলতো। ওই জালেম বাদশা তার একজন জাদুঘর ছিল। জাদুঘর বাদশাকে বলেন, বাদশা আমার মনে হয় টাইম শেষ, আমার টাইম শেষ, আমার একটা মেধাবী ছেলে দেন, যেই মেধাবী ছেলেটাকে আমি আমার জাদুবিদ্যা শেখাবো, পরবর্তীতে আপনার কাজে লাগবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাদশা একজন মেধাবী ছেলে খুঁজে ওই জাদুঘরের কাছে দিয়ে দিলেন। এই বালক জাদুঘরের কাছে যাওয়া আসা করে, জাদুবিদ্যা শিখে। চলতে চলতে রাস্তার মধ্যে একদিন হঠাৎ করে তাকায় দেখে একজন খ্রিস্টান ধর্মের আলেম পাদ্রী। তার সঙ্গে কথা বলার সময় তার যখন অন্তরের মধ্যে ইসলামের কথাগুলো শুনে অন্তরের মধ্যে রেখাপাত করে, ও দুনিয়াবাসী, এই বালক এখন জাদুবিদ্যাও শিখে, ইসলাম শিক্ষাও শিখে 4 মাস 5 মাস 6 মাস যখন চলে যায়, এই বালক চিন্তায় পড়ে যায়। ওই জাদুঘর বলে জাদুবিদ্যা সত্য, পাদ্রী বলে ইসলাম শিক্ষা সত্য, আমি কোনটা মানব? একদিন রাস্তার মধ্যে যাওয়ার সময় দেখে অনেকগুলো মানুষ জটলা লেগে দাঁড়ায় আছে। বালক সামনে চলে যায়, চলে গিয়ে দেখে রাস্তার মধ্যে ভয়ঙ্কর একটা প্রাণী বসে আছে। এই বালক এবার সিদ্ধান্ত নিল যে ওই পাদ্রী বলেছে ইসলাম শিক্ষা সত্য, আল্লাহ একজন আছে, তিনি রব। ওই আল্লাহ যদি একজন হয়ে থাকে, ছোট্ট একটা পাথরের টুকরা বালক হাতে তুলে নিও,
এবার এই নিয়ত করিয়া আসমানের দিকে তাকায়া বলেন, আল্লাহ আপনি যদি একদম সঠিক রব হয়ে থাকেন, আমি বিসমিল্লাহ বলিয়া এই পাথরটা প্রাণীর শরীরের মধ্যে মারব। এই প্রাণীটা যদি মারা যায় আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই বালক একটা ছোট্ট পাথরের টুকরা হাতে তুলে নিয়া বিসমিল্লাহ বলিয়া প্রাণীর শরীরের মধ্যে নিক্ষেপ করে। এই প্রাণীর শরীরের মধ্যে পাথরটা মারতে দেরি হয়, কিন্তু প্রাণীটা মরতে 1 সেকেন্ডও দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই প্রাণী যখন মারা গেল, চতুর্দিকে হইচই পড়ে গেল, মানুষ চিল্লাচিল্লি করা শুরু করে দিল। ওই জায়গার মধ্যে একজন মুরব্বী ওই বালককে বিসমিল্লাহ বলিয়ে ফু দেওয়ার সময় দেখেছিল। ওই মুরব্বী ছিলেন কুষ্ঠরোগী। দৌড় দিয়া বালকের কাছে গিয়া বলেন, বালক তুমি কি যেন পাথরের মধ্যে মন্ত্র পড়ে ফু দিও, এই প্রাণীর দিকে মেরেছিল, আমি দেখেছি। অবশ্যই তোমার মধ্যে কোনো না কোনো পাওয়ার আছে। যেই মন্ত্র পড়িয়া পাথরের মধ্যে ফু দিয়া তুমি প্রাণীর দিকে মেরেছ, ওই মন্ত্র পড়িয়া তুমি একটু আমার শরীরের মধ্যে ফু দাও। আমি বহুদিন যাবত পর্যন্ত কুষ্ঠ রোগে আক্রান্ত। এই বালক এবার বিসমিল্লাহ বলিয়া এই কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে ফু দিয়া দিল। ফু দিতে দেরি হয়, কুষ্ঠ রোগ ভালো হতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, মাঝখানে অনেক লম্বা কথা। এবার এই বালক এর কাছে বিভিন্ন মানুষ রোগ বালায় নিয়ে যায়। যেই রোগী যায় আর এই বালক যেই দোয়াই করে, ওই দোয়াই আমার আল্লাহ কবুল করে নেয়। এই রাজ দরবারের মধ্যে বাদশার একজন মন্ত্রী ছিল। ওই মন্ত্রী ছিল অন্ধ। ওই মন্ত্রীর কাছে গিয়ে একজন বলে, এরে মন্ত্রী সাহেব আপনি কি জানেন না? বলে কি? বলে যে এখন এমন একজন বালকের আবির্ভাব হয়েছে, যেই বালকের কাছে যে কোনো রোগ নিয়ে যে কোনো মানুষ যদি যায়, ওই বালক ফু দিলে রোগ ভালো হয়ে যায়। এবার এই মন্ত্রী টাকা পয়সা স্বর্ণ মুদ্রা ত্রাণ ভর্তি করে নিয়ে ওই বালকের কাছে গিয়া বলেন, বালক আমি শুনতে পেরেছি তুমি নাকি অন্ধ মানুষের চোখে আলো দান করো, বিভিন্ন রোগীদের রোগ ভালো করো। এই বালক ডাকতে বলেন, মন্ত্রী যেই তথ্য আপনি শুনেছেন এই তথ্য ভুল তথ্য। আমি কারো চোখে আলো দিতে পারি না, আমি কারো রোগ ভালো করতে পারি না, তবে যিনি আমার রব তিনি অন্ধ মানুষের চোখে আলো দান করে, তিনি সব রোগ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। এবার এই মন্ত্রী ডাক দিয়ে বলেন, এই বালক রব আবার চোখ ভালো করে কেমনে? আমি তো আমার রবের সঙ্গে 24 ঘন্টা থাকি। ওর রব হলো বাদশা। কে? ও তো রব মানে বাদশাকে। বালক ডাকতে বলেন, মন্ত্রী ওই রবের কথা বলি নেই, আমি তো ওই স্রষ্টার কথা বলেছি। যেই স্রষ্টা আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন। এমনকি এই মন্ত্রী তুমি যারে রব মানো, তোমার বানানো মেনে নেওয়া রবকেও যিনি বানিয়েছেন, আমি তো ওই রবের কথা বলছি। সুবহানাল্লাহ। এবার এই মন্ত্রী ডাকতে বলেন, বালক তোমার রব নিয়া তুমি থাকো, আমার রব নিয়ে আমি থাকি। এই যে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা ত্রাণ ভর্তি করে নিয়ে আসছি, এই টাকা পয়সা নাও আর আমার চোখে ফু দিয়ে আমি আমার চোখ ভালো করে দাও। বালক ডাকতে বলেন, মন্ত্রী শোনো, এইভাবে চোখে আলো ফিরে পাওয়া যাবে না। চোখে যদি আলো ফিরে নিতে হয়, আগে আমার রবের প্রতি কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার মন্ত্রী চিন্তা করলেন, অনেক চিন্তা ভাবনা করার পরে সিদ্ধান্ত নিলেন, যা সে কপালে দেখা যাবে সকালে আগে কালেমা পড়ে মুসলমান হই। কারণ দুনিয়ার আলো আজ পর্যন্ত দেখি নাই, সন্তানদের চেহারা কেমন হয় দেখি নাই, নিজের স্ত্রীর চেহারা কেমন আজ পর্যন্ত দেখি নাই। এবার সব ভেবে চিন্তে এবার এই মন্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়াবাসী মন্ত্রী চোখের আলো ফিরে পেয়ে রাজ দরবারে যখন চলে গেলেন, বাদশা তার চলাফেরার গতি দেখে বুঝে ফেলেছেন যেই মন্ত্রী আগে অন্ধ ছিল, কারণ অন্ধ মানুষের চলার গতি একরকম, আর যারা চোখে দেখতে পায় তাদের চলার গতি একরকম। ঠিক কিনা? এবার বাদশা ডাকতে বলেন, মন্ত্রী কি ব্যাপার, তুমি না চোখে দেখতে না, তোমার চলার গতি দেখে মনে হয় চোখে দেখতে পারো, চোখের তোমার অন্ধত্ব কি দূর হয়ে গেছে? এবার মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশাহ আমার রব আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। ধরে বলেন আল্লাহু আকবার। এবার বাদশাহ ডাক দিয়ে বলেন, রে মন্ত্রী কই, আমি তোমার চোখ ঠিক করছি আমি তো নিজেই জানি না, আমি চোখের আলো দিছি আমি নিজেই জানি না। এবার মন্ত্রী বুক টান করে বলেন, বাদশাহ আমি তোমার কথা বলি নাই, আমি তো বলেছি ওই রবের কথা, যেই রব আমাকে বানিয়েছেন, যেই রব আপনাকেও বানিয়েছেন। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে বাদশার মেজাজ গরম, বাদশার মেজাজ গরম হয়ে গেছে। বাদশাহ সৈন্যদেরকে ডাক দিয়ে বলেন, মন্ত্রীরে বন্দী করো, সে আমাকে রব মানা বাদ দিয়ে অন্য রবের কথা বলা শুরু করেছে। যাও মন্ত্রীকে তোমরা রিমান্ডে নাও, নির্যাতন করো, বের করে ফেলাও। সে ওই আরেক রবের সন্ধান কার কাছ থেকে পেয়েছে। মন্ত্রীকে রিমান্ডে নিলেন, নির্যাতন শুরু করে দিলেন। এবার মন্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে ওই বালকের কথা বলে দিলেন, বালককে ধরে আনলেন, বালককে রিমান্ডে নিলেন, নির্যাতন করলেন। বালক ওই পাদ্রীর কথা বলে দিলেন। অসচেতন জনতা একটু আওয়াজ করে বলেন তো দেখি, এখন বাদশার সামনে আসামির সংখ্যা কতজন? কয়জন? একজন হলেন মন্ত্রী, আর একজন হলেন পাদ্রী, আর একজন হলো বালক। এরে দুনিয়াবাসী, এবার তিনজনকে বাদশা লাইন করে দাঁড় করা দিয়া মন্ত্রীকে বলে, রে মন্ত্রী সময় আছে, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমাকে রব হিসেবে মেনে নাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। মন্ত্রী বুক টান করে বলেন, রে বাদশাহ যে রবের সন্ধান পেয়েছি, যে রবের প্রতি ঈমান এনেছি, জীবন দিব তবু আমি মন্ত্রী ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান বাবাজি বাবা, এবার বাদশার মেজাজ গরম। বাদশাহ এবার দুইজন সৈন্যকে বললেন, যাও করাত নিয়ে আসো। করাত কয়, যেই করাত দিয়ে আমরা গাছ কেটে দুই টুকরা করি, সামনে গেলেও কাটে, নিজের দিকে টানলেও কাটা যায়, এই করাত নিয়ে আসি। মন্ত্রীর মাথার উপরে রেখে দেওয়া হলো। এবার বাদশাহ মন্ত্রীকে ডাক দিয়ে বলেন, রে মন্ত্রী সময় আছে, তুমি যদি ঈমান না ছাড়ো, আমাকে রব হিসাবে যদি মেনে না নাও, এই করাত দিয়া তোমাকে দ্বিখণ্ডিত করে হত্যা করে ফেলবো। এরে দুনিয়াবাসী, এবার মন্ত্রী ডাক দিয়ে বলেন, রে বাদশাহ আমি যে রবের প্রতি ঈমান এনেছি, তুমি যদি আমাকে 100 টুকরা করে ফেলাও,
তারপরেও আমি আমার রবের পথ থেকে চুল পরিমাণ সর্বনা। মুসলমান আওয়াজে বলেন আল্লাহু আকবার। উপস্থিত ভরা মজলিসের ভিতরে এই জালেম বাদশার ওয়াদারে এই মন্ত্রীকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শুধুমাত্র ঈমান আনার অপরাধে দ্বিখণ্ডিত করে হত্যা করে দুনিয়া থেকে জালেম বাদশা বিদায় করে দিল। এবার ওই পাদ্রী বুজুর্গকে সামনে নিয়ে আসলেন। বাদশাহ ডাক দিয়ে বলেন, পাদ্রী শোনো, তোমাকেও বলছি ক্ষমা চাও, ক্ষমা করে দিব, ঈমান ছেড়ে দাও, আমাকে রব হিসাবে মেনে নাও। এবার ওই পাদ্রীও ডাক দিয়ে বলে, জীবন থেকে অনেক বছর চলে গেছে, সামনে তো মরতেই হবে, তখন তো আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা জানি না। তুমি যদি আমাকে এখন মারো আমি শহীদ হব, জীবন দিব, কিন্তু আমি আপনার কাছে মাথা নত করে ঈমান দেব না। সুবহানাল্লাহ বলে। উপস্থিত ভরা মজলিসের ভিতরে পাদ্রী বুজুর্গকে কড়া দিয়া দ্বিখণ্ডিত করে এই জালেম বাদশার হুকুমে এই পাদ্রীকেও হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। এখন বাকি আছে কয়জন? এই বালক, এই ময়মনসিংহবাসী বানানো কোন ঘটনা বলছি না, ইতিহাসের কোন ঘটনা বলছি না। বাংলাদেশে যত তাফসীরের কিতাব পাওয়া যায়, তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফাতুল মাজিদ, তাফসীরে আবু বকর, কয়েকটা তাফসীরের কিতাব পড়ে দেখেছি। প্রত্যেকটা তাফসীরের কিতাবে সূরা বুরুজের ব্যাখ্যায় ঘটনা আসছে, কোন জায়গায় একটু ছোট, কোন জায়গায় আরেকটু বড়। আমি কয়েক জায়গা থেকে মিলায়া পূর্ণ ঘটনা ইতিহাস আপনাদেরকে শোনাই। নবীজি নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন সূরা বুরুজের আলোচনা করে। আমি আপনাদের সামনে সূরা বুরুজের আলোচনা ধরে এই নবীজির ঘটনাটা আমি একটু আপনাদেরকে শোনায় দেই। দুনিয়ার মুসলমান দুজনকে হত্যা করলেন। এবার বালকের বেলায় দেখেন, যারা জালেম হয় তাদের সামনে যারা থাকে ওদের সাধারণ মৃত্যুতে জালেমদের রক্ত পিপাসা মেটে না। কথা বলেন ঠিক কিনা? এবার এই জালেম বালককে বলেন, বালক, তোমাকে আমি নির্ধারণ করলাম, নির্বাচিত করলাম জাদুবিদ্যা শিক্ষার জন্য। জাদুবিদ্যা শিখতে গিয়ে অন্য শিক্ষা অর্জন করিয়া অন্য রবের কথা তুমি বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শেখো, তুমি আমার সঙ্গী রাজ দরবারে থাকতে পারো। এবার এই বালক ডাক দিয়ে বলেন, আমার বয়স কম হতে পারে, কিন্তু আমি ঈমান বুঝে ফেলেছি। করে বলেন সুবহানাল্লাহ। তবে আমি আমার যেই রবের প্রতি ঈমান এনেছি, আমি ওই রবের ঈমান স্বচক্ষে দেখেছি। আল্লাহু আকবার। তুমি জুলুম করো, নির্যাতন করো, তাদের মতো করে আমাকেও যদি হত্যা করে ফেলাও, এরপরেও ঈমান আমি ছাড়ব না। এবার বাদশাহী বালককে মারার জন্য একটু পদ্ধতি উল্টালেন। তার মাথার মধ্যে আরো কুবুদ্ধি চলে আসলো। এবার 10 জন সৈন্যকে বাদশা ডাক দিয়ে বলে, আমার সৈন্যরা যাও যাও, এই বালককে নিয়ে পাথরের পাহাড়ের উপরে চলে যাও। পাথরের পাহাড়ের উপরে চলে গেল। বলছে পাথরের পাহাড়ে নিয়ে গিয়া বালককে ধাক্কা দিয়ে নিজে ফালাইয়া দিবা। পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এবার বালককে পাথরের পাহাড়ে উঠালেন। এই বালক আসমানের দিকে তাকায়া, এবার উপরের দিকে তাকায়া ডাক দিয়ে বলেন, মালিক তুমি যদি মারো
কেউ বাঁচাতে পারে না। আর মালিক তুমি যদি বাঁচাও কেউ মারতে পারে না। ওগো আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছনে কেউ নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান এনেছি, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ওগো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বালকের দোয়া কবুল করে নিয়া পাথরের পাহাড়ের মধ্যে কম্পন তৈরি করে দিলেন। এই পাথরের পাহাড় কম্পনে কম্পিত হওয়া শুরু হয়ে গেল। পাথরের ওই পাহাড়ের উপরে যারা উঠেছিল, যারা ধাক্কা দিয়ে ফালানোর জন্য উঠেছিল, এই পাথরের পাহাড় থেকে তারা নিচে পড়ে গেল, জায়গায় তারা ধ্বংস হয়ে মারা গেল। আর আমার আল্লাহ তার এই বালক গোলামকে কুদরতি ভাবে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। এই বালক এখান থেকে বেঁচে ফিরে আবার বাদশার সামনে গিয়ে বলে, আসসালামু আলাইকুম। বাদশার মেজাজ আরো গরম, আমার সৈন্যরা কোথায় গিয়ে তুমি ফিরে আসলা কেন? বালক বলে, আপনি আমাকে দেখে নিতে চেয়েছেন, আমার রব আপনার ওই সৈন্যদেরকে দেখে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার আবার 10 জনকে ডাক দিয়ে বলে, যাও এর নিয়ে সমুদ্রের মাঝখানে গিয়া যেই জায়গার মধ্যে উত্তাল তরঙ্গ বেগে ঢেউগুলো ওঠে, ওই ঢেউয়ের মধ্যে ফেলা দিবে, পানিতে চুবানি খেয়ে মারা যাবে। এবার ওই জায়গায় আবার 10 জন মানুষ স্পিড বোট নিয়ে সৈন্যরা চলে গেছেন। আবার বালক আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সমুদ্রের ঢেউগুলো আর উত্তাল বেগে উপরের দিকে উঠায়া দিছে। যেই লঞ্চ স্টিমার স্পিড বোটে চড়ে তারা গিয়েছিল সব পানির নিচে গেছে, পানিতে চুবানি খেয়ে যারা মারতে গিয়েছিল নাস্তানাবুদ হয়ে গেছে। আমার আল্লাহ তার এই গোলামকে কুদরতি ভাবে হেফাজত করে সমুদ্রের কিনারায় পৌঁছে দিয়েছে। আল্লাহর কুদরত ঠিক কিনা? আল্লাহ যারে মারে তারে আর কেউ বাঁচাতে পারে না। আর তুমি যত চেষ্টাই করো, আমার হায়াত যদি থাকে, আমার এই দুনিয়ার থেকে কেউ আমাকে নিতে পারবে না, ঠিক কিনা বলে? হায়াতের মালিক কে? মউত দেওয়ার মালিক কে? সবকিছু তো আল্লাহর হাতে। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এটা কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, আসেন এবার এই বালক এই জায়গা থেকে ফিরা আবার বাদশার সামনে দাঁড়াচ্ছে। মেজাজ আরো গরম। এবার এই বালক বাদশাকে বলেন, এই বাদশা, আসলে আমাকে কি মারা খুব প্রয়োজন? বলে, হ্যাঁ খুব মারা দরকার। এখন বালক জিজ্ঞাসা করে, কি জন্য মারতে চান? আমার আশঙ্কা হচ্ছে তুমি আমার গদি ধরে টান মারবা। কি ধরে? আমার ক্ষমতার সিয়ের নিয়ে তুমি টান মারবা, আমার এই ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে। ভাই শোনো, আমাকে মারা যদি এতই দরকার হয়, তুমি সলিমুদ্দিন যত বুদ্ধি করো, আমারে মারতে পারবা না। আমারে যদি মারতে হয়, মারার জন্য আমি একটা বুদ্ধি আপনারে ধার দিতে চাই। বালক বলতেছে, আমাকে মারতে হলে আমার থেকে একটা বুদ্ধি ধার নেন, এই বুদ্ধি দিয়ে চেষ্টা করেন, তাহলে সম্ভব। কি বুদ্ধি? বলে, আপনার রাজ্যের জনগণের সংখ্যা কত? বলে 25,000। বলে, তাহলে অমুক ময়দানে 25,000 আপনার জনগণকে হাজির করাতে হবে। বলে, তারপরে আমি তারপরে ওই দিনই বলবো, আজকে বলবো না। জোরে করেন আল্লাহু আকবার। এবার তার কথা অনুযায়ী এলান করলেন একটু শক্তভাবে। এক ময়দানে তার রাজ্যের সমস্ত জনগণ 25,000 মানুষ হাজির হলো। হাজির হওয়ার পরে এবার বাদশা বলেন, বালক বলো এখন কি? বলে, আমাকে রশি দিয়ে বেঁধে আমাকে পাহাড়ের উপরে একটু উপরের দিকে উঠে আমাকে বেঁধে লটকায় দেন, আর তীর ধনুক হাতে নেন। আমি একটা মন্ত্র শিখাবো, একটা দোয়া শিখাবো, যেই মন্ত্র দোয়া পড়ে আপনি আমার বুকের মধ্যে তীর মারবেন, আমি মারা যাব। তবে আমি মারা যাওয়ার জন্য শর্ত হলো একটা। জোরে বলেন, কয়টা? কি শর্ত আবার? বলে, এই যে 25,000 জনগণকে হাজির করালাম, এর তো একটা কারণ আছে, আছে না নাই? আপনি কি আপনার শত্রুরে বলবেন যে তুমি তো আমারে ভাই মারার জন্য অনেক চেষ্টা করো, মারতে পারো না? ব্যাটি বলে মিলে না তো, তুমি এক কাজ করো, আজকে আমি এই যে কিশোরগঞ্জ বাজার মাঠ শেষ করে 1টার দিকে ওই জঙ্গলের পাড়তে যাবো, তুমি ওরে মাইরো। ইনফরমেশন দিবেন, দিবেন, কেউ দিবেন ইনফরমেশন দিবেন। কখন? ওরে টোপ ফেলাবেন। টোপ ফেলা বুঝেন তো? বড়শি দিয়ে মাছ ধরে না মানুষ,
যে আপনার বুদ্ধি দিবেন, বলবেন দোস্ত অমুক জায়গায় আমার মারতে আইসো, যে আমি যদি মারতেছি আমার মারতে আইসো, কিন্তু আপনি কিন্তু মারার জন্য বুদ্ধি দেবেন না, আপনি ওকে আপনি মরার জন্য বুদ্ধি দেবেন না, আপনি ওকে মারার জন্য কয়েকজনকে নিয়ে ওর উপরে উল্টে অ্যাটাক করার জন্য বুদ্ধি দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? এই বালক সে যে মারা যাবে এর একটা উদ্দেশ্য আছে না নাই? এই বালক এবার বলতেছে যে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমি যেই মন্ত্র তো আপনারে শিখাইয়া দিব, এই যে 25,000 জনগণ ময়দানে উপস্থিত, এদের কান পর্যন্ত এই দোয়াটা আপনাকে পৌঁছানোর ব্যবস্থা করা লাগবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার এই বালককে পাহাড়ের সঙ্গে লটকে দেওয়া হলো। বাদশাহ তীর ধনুক হাতে নিলেন। এবার বালক এই বাদশাকে দোয়া শিখাইয়া দিলেন। কি দোয়া শিখাইয়া দিল? দোয়া হলো বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এবার বাদশাহ তীর ধনুক হাতে নিলেন, দোয়া মন্ত্র পাঠ করিয়া বালকের বুক বরাবর তীর নিক্ষেপ করলেন। আর এইদিকে মন্ত্র 25,000 জনগণের কান পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করলেন। এই তীর ধনুক গিয়া, এই তীর গিয়া বালকের বুকের মধ্যে লেগে গেল, বুক ছিদ্র হয়ে পিঠ ভেদ করে তীর বের হয়ে গেল। আর এই বালক সাথে সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে ময়মনসিংহবাসী, এবার এই দিকে দোয়াটা সমস্ত জনগণের কান পর্যন্ত যখন পৌঁছে গেল, এবার তারা এই মন্ত্রের অর্থ খুঁজে বের করলো। কি দোয়ার অর্থ? এই মন্ত্র দোয়ার অর্থ হলো, এই বালক যেই রবের গোলাম, আমি তার নামে তীর মারলাম। এই বালক অর্থাৎ বাদশাহ বলতেছে, আমি যেই বালককে এখন তীর মারতেছি, ওই বালকের রবের নাম নিয়ে আমি তীর মারলাম। এবার তারা কানাঘোষা করতে করতে এই 25,000 জনগণেরা দুনিয়ার মুসলমান কথা বলতে বলতে বুঝে নিয়েছে যে বালক জীবন দিয়া আমাদের কান পর্যন্ত একটা মেসেজ দিয়ে গেল। কি সেই মেসেজ? বলে এই জানেন বাদশাহ যদি রব হতো, সেই বালককে মারতে গিয়ে ব্যর্থ হতো না, সে বালককে মারতে পারত, কিন্তু সে বালককে কখনোই মারতে পারে নাই। বালককে মারার জন্য বালকের থেকে বুদ্ধি দিয়া ওই বালকের রবের নাম নিয়ে তীর মেরেছে। যখন বালককে মারা সম্ভব হয়েছে, তখন এর দ্বারা বোঝা গেল এই বাদশাহ কখনোই রব হতে পারে না, সে হলো ভণ্ড। আর এই বালকের রব যিনি, তিনি হলেন আসল স্রষ্টা। ধরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখা হয় এই 25,000 জনগণ তাদের মধ্য হতে একসঙ্গে কালেমা পড়ে 20,000 মানুষ মুসলমান হয়ে যায়। লিল্লাহি তাকবীর। কত হাজার? মানুষের সংখ্যা কত? এখন বাদশার মেজাজ আরো খারাপ, এখন নিজের মাথা নিজেই থাবড়ায়। হাই হাই করলাম কি? মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য সবগুলোর এক জায়গায় এনে মারলাম। 3 জনকে মারার বদৌলতে মুসলমানের সংখ্যা কত? এবার ডান পাশে এক মন্ত্রী বসা, বাম পাশে এক মন্ত্রী বসা, 2 জনকে ডাক দিয়ে বলে, এই মন্ত্রী গর্ত খনন করো। কি করো? কয় না, কি করো? গর্ত খনন করো। এই যে সূরা বুরুজের মধ্যে আল্লাহ কসম করেছেন কয়টা? 4টা। 1 নাম্বার আকাশের কসম, 2 নাম্বার বিচার দিবসের কসম,
তিন নাম্বার জুমার দিনের কসম, চার নাম্বার আরাফার দিনের কসম। এরপর আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, নিশ্চয়ই ধ্বংস হবে গর্ত খননকারীরা। এই গর্ত খননকারী কারা? আসহাবুল উখদুদের যে ঘটনা, এই ঘটনাই হলো এই ঘটনা। এবার এই যে বাদশা মন্ত্রীদেরকে বলছেন গর্ত খনন করো, বাদশাকে এবার মন্ত্রী জিজ্ঞাসা করে, বলে এই বাদশা এই গর্ত খনন করে কি করবেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার এই বাদশা ডাক দিয়ে বলেন আন্নাদি দাতিল ওয়াকুদ, এই গর্তের মধ্যে আমি আগুন জ্বালাবো। আগুন জ্বালায় কি করবে? ইরহুম আলাইহা কুউদ, আমরা সবাই চতুর্দিক দিয়ে গোলাকার হয়ে বসে পড়বো। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গর্ত যখন খনন করার কথা বললেন, আগুন জ্বালানোর কথা বললেন, মন্ত্রী ডাক দিয়ে বলেন বাদশাহ বুঝলাম গর্ত খনন করে আগুন জ্বালাবেন, সেখানে কি করবেন? বলে এই যে 20,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই 20,000 মানুষকে আমি এই গর্তের মধ্যে আগুনে পোড়ায়া হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মন্ত্রী বলেন মাতা কি ঠিক আছে? কেন? বলে আপনার রাজ্যের জনগণের সংখ্যা কত? বলে 25,000। মুসলমান সংখ্যা এখন কত? বলে 20,000। মারবেন কত? বলে 20,000। থাকবে কত? বলে 5,000। 5,000 দিয়ে দেশ চালাবেন? কত তো ঠিক ঠিক না? 5,000 মানুষ দিয়ে কি দেশ চালাবেন? এবার এই বাদশা বলে আমার জনগণ লাগবে না, জনগণ দরকার নাই, আমার ক্ষমতা লাগবে। কথা মনে হয় বোঝে নাই। কি বলছে? যে আমার জনগণ দরকার নাই, আমার যেভাবেই হোক আমার ক্ষমতায় থাকা লাগবে। মেলে কি মেলে না? আর জোরে মেলে না? মেলে না। ঠিক একই কায়দায় 4 আগস্ট 2024 গণভবনে একটা মিটিং করলেন। যেই মিটিং এ বাংলাদেশের প্রত্যেক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। নব্য ফেরাউন ওই জায়গায় ঠিক একই কথা প্রশাসনকে বলেছিল, আগামীকাল 5 তারিখ গণভবন ঘেরাও করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বাংলাদেশের আরো অনেক সংগঠন একাত্মতা প্রকাশ করে তাদের সঙ্গে বাংলাদেশের নানান রকমের মানুষেরা তারা একসঙ্গে বাংলাদেশের গণভবন আমি যেই জায়গায় থাকি তারা ঘেরাও করার জন্য আসবে। কথা বলেন ঠিক না ঠিক? তখন বলেছে আগামীকাল সকালবেলা যত বল প্রয়োগ করা লাগে করো, যত শক্তি প্রয়োগ করা লাগে করো, যত ছাত্র জনতা মারা লাগে মারো, প্রশাসন যদি কম পড়ে এনডিএফ থেকে আরো জনগণ যত মারে মারুক, জনগণ আমার লাগবে, আমার ক্ষমতায় থাকতে হবে। আর জনগণের ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ড সাজায়া ছিল। ইউসুফ জুনাওয়াত জালেম বাদশা 20,000 মুসলমানকে হত্যা করার জন্য গর্ত খনন করে আগুন জ্বালিয়েছিল। আর এই নব্য ফেরাউন বাংলাদেশে আলেম ওলামা যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের গোবরগুলো ফাঁস করেছে, এদেরকেও নির্যাতন করার জন্য, হত্যা করার জন্য আয়নাঘর বানিয়েছিল। তারা বলেন ঠিক না ঠিক? ওরাও জালেম ছিল, এও জালেম ছিল, পার্থক্য শুধু নামটা আলাদা। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করলেন মনে হয়? দুনিয়ার মুসলমান আসেন, শেষ করছি। এবার এই গর্তের মধ্যে আগুন জ্বালালেন, আগুন জ্বালায়া এবার 2-1জনকে ফালায়া দিলেন। কেন? তাদের অপরাধ একটাই, তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। কথা বলেন না ঠিক না বলেন? এই বাংলাদেশে ওলামায়ে কেরামের অপরাধ একটাই। কয়টা? একটাই অপরাধ। কি অপরাধ? ওলামায়ে কেরামেরা আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, এটাই তাদের অপরাধ। কথা বলেন না কেন ঠিক না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বাংলাদেশে ওলামায়ে কেরামদের দ্বারা এই বাংলাদেশের কোন দিক দিয়ে একচুল পরিমাণ ক্ষতি হয় নাই। কথা বলেন ঠিক না? আরে ভাই, বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি না থাকতো তাহলে এই যে বাংলাদেশে যত মানুষ দেখেন একটাও মানুষ থাকতো না, সব অমানুষ হয়ে যেত।
এমন একটা জামানায় আমরা এখন অতিবাহিত করছি। আপনি দেখেন কোন পরিবারের সন্তান বাপ মায়ের কথা শুনে, দেখেন কোন স্ত্রী স্বামীর কথা শুনে। এখন স্ত্রীরাও স্বামীর কথা শোনে না, মায়েরাও সন্তানের কথা শোনে না, মা বাবার কথাও সন্তানরা শোনে না। এই কথা কি ঠিক আছে? এখন একটা জামানা চলছে আমাদের মাঝে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে এই একমাত্র ওলামায়ে কেরামদের কথাগুলো মানুষ এখনো মনোযোগ দিয়ে শোনে। কথা বলেন ঠিক কিনা? এই ওলামায়ে কেরামদের কথাগুলো শুনে বিধায় মানুষের মধ্যে মানুষত্ববোধ আছে, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম যদি না থাকে, ওলামায়ে কেরামদের কথা যদি বাংলাদেশের মানুষ না শুনে, মানুষত্ববোধ পর্যন্ত মানুষের অন্তরে থাকতো না, পশুত্ববোধ মানুষের মধ্যে চলে আসতো, ঠিক কিনা? আল্লাহ পাক এ জাতিকে আলেমদের কদর করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আসেন, 12:30 পার হয়ে গেছে, মোনাজাত করছি, 5 মিনিটে ফিনিশিং দিই। এই যে গর্ত খনন করছেন, কয়েকজনকে ফালাইছেন, যখন দেখেন ইমানের পাওয়ার কি। বাকিরা বলেন যে এই বাদশা, আমাদেরকে জোর করে ফালানো লাগবে না, আমরা তো ইমান যখন আনছি মরা তো লাগবেই, ওই আল্লাহর জন্য আমরা নিজেরাই আগুনে লাফ দিয়ে জীবন দেবো। জোরে বলেন না আল্লাহু আকবার। একে 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 20,000 মুসলমান এই গর্তের মধ্যে জীবন দিলেন। বাকি আছে শুধু একজন। কয়জন? আরো জোরে বলেন। একজন বাকি আছে, ইনি হলেন মহিলা। কে? মহিলা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মহিলার কোলের মধ্যে একটা 1.5 বছরের বাচ্চা। ও দুনিয়াবাসী, দিলটা একটু নরম করেন, কয়েক মিনিটের মধ্যেই মুনাজাত করে বিদায় নিয়ে যাব। এরে দুনিয়াবাসী, এই মহিলা 1.5 বছরের বাচ্চা কোলে নিও, এই আগুনের গর্তের দিকে 1 কদম আগায় তো আর 1 কদম পিছায়, উপরের দিকে তাকায়।